আজ সকালে যে ক্রোয়েশিয়ার পর্তুগালের ম্যাচটা ছিল, সে ম্যাচে পর্তুগাল 2-1 লিডে জিতে যায়। কিন্তু একটা ভিআর ডিসিশন নিয়ে একটু অনেকে ভাবছে যে এটা অফসাইড হয়নি। যেমন লাস্ট মোমেন্টে ক্রোয়েশিয়া কিন্তু একটা গোল দিয়ে দিয়েছিল। এবং গোল দেওয়ার পরে কিন্তু সেটা মানে ম্যাচটা ড্র হয়ে যেত। তার মানে এক্সট্রা টাইমে খেলতে হতো। কিন্তু ভিআর রিভিউর পরে গোলটা কিন্তু ডিসঅ্যালাউড করে দেওয়া হয়। এবার কেন করে দেওয়া হয়? না, অনেকে তো জানেন না যে শুধুমাত্র এই ওয়ার্ল্ড কাপ থেকে প্রত্যেকটা বলে ওয়ার্ল্ড কাপে যে ফুটবলটা ইউজ করা হচ্ছে সেই বলটার মধ্যে কিন্তু সেন্সর লাগানো আছে। তার মানে যদি প্লেয়ারের সাথে সামান্য টাচ হয়, প্লেয়ারের সাথে ফুটবলে সামান্য যদি টাচ হয়, সেক্ষেত্রে কিন্তু মানে ভিআর রিভিউতে একদম ক্লিয়ারলি বোঝা যাবে। এইখানে অনেকে অনেক রকম ভিডিও শেয়ার করে বলছে, দেখুন প্লেয়ারের সাথে তো টাচ হচ্ছে না, তাহলে তো কেন অফসাইড দিয়েছে। কিন্তু সেন্সর লাগানো আছে বলেই বলের সাথে প্লেয়ারের যে সামান্য একটু কন্ট্যাক্ট হয়েছে সেটা বোঝা যাচ্ছে। এই যে গ্রাফটা দেখছেন না, এই হোয়াইট লাইনটা, এই হোয়াইট সরু লাইনটা, এটা কিন্তু একদম স্ট্রেট আসতো যদি না এই প্লেয়ারের সাথে বলের সামান্য একটু হলেও কন্ট্যাক্ট না হতো। কিন্তু কন্ট্যাক্ট হয়েছে, সেই জন্যই দেখুন সামান্য একটু ডিফ্লেকশন রয়েছে। আর যে মোমেন্টে কন্ট্যাক্ট হয়েছে, মানে কন্ট্যাক্ট হওয়ার সঙ্গে সব ধরা হয় যে তাহলে সেই মোমেন্টে ক্রোয়েশিয়ান প্লেয়ারের লোকেশনটা গিয়েছে। দেখুন ক্রোয়েশিয়ান প্লেয়ারের তখন লোকেশনটা কিন্তু অফ সাইডে রয়েছে, প্লেয়ার থেকে কতটা অফ সাইডে রয়েছে। আর একমাত্র শুধু সেই কারণেই গোলটাকে ডিসঅ্যালাউড করা হয়েছে। আর এটাকে লাক বলবো না কি বলবো, ফুটবলে এরকমই হয়, লাস্ট মোমেন্টেই হয়। তো যাক, পর্তুগাল জিতে গেল। পর্তুগালের নেক্সট খেলা কিন্তু স্পেনের সাথে। টাফ খেলা হবে ভাই, দেখা যাক কে জেতে। থ্যাংকস ফর ওয়াচিং।